নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা টুকরো দৃশ্য ছবি। এ রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে, ভারতবর্ষের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। 1.5 দিনের ঝটিকা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ভারতবর্ষের ভিভিআইপি যারা মানে পদাধিকারী তাদের সঙ্গে দেখা করছেন, তাঁরই ফাঁকে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো। শুভেন্দু অধিকারীর সঙ্গে সামনাসামনি দেখা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উলুবেড়িয়ার একটি কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। একদা বাম রাজ্যসভার সদস্য ছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করা এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ পাওয়া এবং সেখান থেকে শেষ পর্যন্ত উলুবেড়িয়া কেন্দ্রে বিধানসভায় তাকে নির্বাচনে দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে বিরোধী দলে চিহ্নিতকরণ করার আইডেন্টিটি পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর। ছবিটা অনেক কথা বলছে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলের বিধায়কের সঙ্গে কথা বলবেন, এটা তো খুব অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন নয়। সারা ভারতবর্ষের রাজনীতিতে এটাই প্রত্যাশিত। গণতান্ত্রিক মাল্টিপার্টি সিস্টেমে বিরোধী দলের বিধায়কদের সঙ্গে শাসক দলের যারা নেতৃত্বে থাকবেন বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলাটা অন্যায় তো কিছু নয়, পাপও তো কিছু নয়, কিন্তু এ রাজ্যের রাজনীতিতে সেটাই হক করে ফেলেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের বিধায়ক মানেই শত্রু, বিরোধী দলের জনপ্রতিনিধি মানেই তাকে আমি প্রশাসনিক সভায় ডাকবো না, তাকে অপাংক্তেয় করে রাখবো, তাকে কোনো জায়গায় আমরা ডাকবো না। ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন এ রাজ্যের পট পরিবর্তন হলো, 2026-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদায় নিল এবং পরিবর্তনের সরকার এলো, সেই সরকার মাত্র 12 দিনের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করলো যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলের বিধায়ক এর সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন এবং সেটা ছবিটা তোলা হলো। ছবিটা সর্বভারতীয় মিডিয়াতে প্রকাশিত হলো, বাংলার সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হলো, বাংলার ডিজিটাল ইলেকট্রনিক্স মিডিয়াতে ছবিটা প্রকাশ পেল এবং নিশ্চিতভাবে কালকের সংবাদপত্র এই ছবিটা বেরোবে। কিন্তু এই ছবিটা কি খুব বড় কথা না? অবশ্যই বড় কথা। সৌজন্যের রাজনীতি বিরোধী দলের বিধায়কদের সঙ্গে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর থাকাটা সেটাই প্রার্থিত এবং সেটাই ঘটেছে। কিন্তু এই ছবি অনেক কথা বলে দিয়েছে। কি কথা বলেছে দেখুন। প্রথম কথা হচ্ছে, সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটা বড় ফাটল দেখা দিয়েছে। আপনারা জানেন ববি হাকিম কলকাতা কর্পোরেশনের তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি প্রপার্টিতে নোটিশ গেছে। তিনি বলেছেন আমি তো কিছু জানি না, আমি তো কারোর ইজারা নিয়ে বসিনি। ওদিকে কুণাল ঘোষ তিনিও বিদ্রোহী হয়ে উঠেছেন। তিনি এর জাহাঙ্গীর খানের ফলতা থেকে উইথড্র করাটাকে ওটাকে এর ডায়মন্ড হারবার মডেল বলে চিহ্নিত করেছেন। ওদিকে সন্দীপন শাহ তিনি বিদ্রোহ করেছেন। ইতিমধ্যে বিদ্রোহ চারিদিকে এবং বিদ্রোহটা প্র্যাকটিক্যালি ফাটলের জায়গায়। সেই আবহে দাঁড়িয়ে যারা একটু বিদ্রোহী সুরে কথা বলছেন তার মধ্যে আছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আছেন সন্দীপন শাহ, আছেন কুণাল ঘোষ, আছেন ফিরহাদ হাকিম। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যখন কথা বলছেন, সেটা যেমন একটা সৌজন্যের রাজনীতি, কিন্তু এই ছবিটা কিন্তু কালীঘাটের 30B হরিশেজ স্ট্রিটের যারা মালিকানা আছেন তারা কিন্তু পছন্দ করবেন না। এটা খুব স্বাভাবিক, কারণ যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ভিন্ন সুরে কথা বলছেন জাহাঙ্গীর খানকে করা উচিত, বরখাস্ত করা উচিত, সেইখানে দাঁড়িয়ে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলতে গিয়ে সম্বোধন করছেন যে কি এমএলএ সাহেব, এ জাতীয় কোনো কথা বলছেন। এবং পুরনো বঙ্গভবনে দেখা, মধ্যখানে দুশ্মন নারিয়াল রেসিডেন্ট কমিশনার তিনি রয়েছেন। এ দেখা কি শুধুই দেখা না, এ দেখার মধ্যে একটা মেসেজ আছে। হঠাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিধায়ক হয়ে নির্বাচিত হয়ে হঠাৎ দিল্লি ছুটলেন কেন, আবার তাও শুভেন্দু অধিকারী মুখোমুখি হলেন কেন? এই প্রশ্নগুলো পর্যবেক্ষকরা, বিশ্লেষকরা করছেন। এটা কি শুধুমাত্রই কোইন্সিডেন্স নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো ইঙ্গিত, যেখানে দাঁড়িয়ে মমতার অভিষেককেও একটা মেসেজটা দেওয়া? আমার মনে হচ্ছে দ্বিতীয়টাই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব ইন্টেনশনালি শুভেন্দু অধিকারীর মুখোমুখি হয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী সৌজন্যের রাজনীতি করবেন এটাই প্রার্থিত। তার কারণ ইদানিংকালে যে কটি প্রশাসনিক সভা খুব দুরন্ত গতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন, প্রত্যেকটি প্রশাসনিক সভায় বিরোধী রাজনৈতিক দলের বিধায়কদের, সাংসদদের ডেকেছেন, যেটি কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে কালচারের বাইরে পাঠিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, কুণাল ঘোষকে পিসি রয় মেমোরিয়াল শিশু হসপিটালে সেখানকার রোগী কল্যাণ সমিতির আমন্ত্রিত সদস্য করা হয়েছে, ডিক্লেয়ার করেছেন এ রাজ্য সরকার। এবং
কুণাল ঘোষ বলেছেন আমি সেই পদ অ্যাকসেপ্ট করছি, অর্থাৎ তাঁর দল তৃণমূল কংগ্রেসকে উপেক্ষা করলেন কুণাল, এবং উপেক্ষা করেই তিনি বলে দিলেন যে আমি সেই পদ অ্যাকসেপ্ট করছি। এবার যদি তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে বলে যে না, রোগী কল্যাণ সমিতিতে শুভেন্দু অধিকারী যেখানে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে আপনি থাকবেন না, তখন কুণাল ঘোষ কী করেন সেটাই দেখার। কিন্তু যা খবর, বর্তমান রাজ্য সরকার যেখানকার যিনি বিরোধী দলের বিধায়ক থাকলেও তাকে রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে মনোনীত করবেন, তাঁর এলাকায় তাকে কিছু পাওয়ার এক্সারসাইজ করার জায়গা দেবেন শুভেন্দু অধিকারী নবনির্বাচিত সরকার। আমি সামগ্রিকভাবে সমস্ত ঘটনাটাকে ব্যাখ্যা করলাম, কিন্তু আমি শুধু এই ঘটনার টিকা টানতে গিয়ে আমি শুধু এটাই বলবো, এ দেখা কিন্তু সে দেখা নয়, এ দেখা কিন্তু মামুলি দেখা নয়, এই দেখার মধ্যে অনেক কাহিনী আছে। মমতা বন্দ্যোপাধ্যায় জ্বলবেন এই ছবি থেকে, এটা স্বাভাবিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় চড়বেন এই ছবির মাধ্যমে, এটা স্বাভাবিক। এবং শুভেন্দু অধিকারীর সৌজন্য বিনিময়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ কথা বলাটাও একটা ভিন্ন রাজনীতির বাংলায় জন্ম দিচ্ছে, এই মেসেজটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে। সব ঘটনাগুলোই কিন্তু একসঙ্গে ঘটলো, শুধুই কি এমনি এমনি ছবি না। আমার নিজের স্পষ্ট মতামত, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বশীল একজন নেতা হিসেবে তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁর এই মুভটা ক্যালকুলেটেড মুভ, শুভেন্দু অধিকারীর সামনাসামনি হওয়া এবং স্বাভাবিকভাবে ডিজিটাল মাধ্যমে এই সময় সেই ছবি ভাইরাল হবে সেটা জেনেই সামনাসামনি হয়েছেন। এবং আমার নিজের ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেসেজ দেওয়ার কাজটাও হয়ে গেল এই একটি ছবিতে। ভারী সুন্দর ছবি। এই দৃশ্য বাংলার রাজনীতিতে বর্তমানে আমরা আরও দেখব, কিন্তু আমরা গত 15 বছরে সেই দৃশ্য দেখতে ভুলে গিয়েছিলাম। সেই দৃশ্যটাকে ফিরিয়ে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁকেও ধন্যবাদ।